আসসালামু আলাইকুম দেশের মানুষ, কি অবস্থা? সবাই ভালো? এই হচ্ছে যে যে কোরআনে বর্ণিত জৈতুন গাছ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। যাই হোক, এটা হচ্ছে সেই জৈতুন গাছ। যেমনটাই মাশাল্লাহ অনেকগুলো জৈতুন দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। এগুলো হচ্ছে জৈতুন, কালো কালো যেমনটা দেখেন। এগুলো হচ্ছে যে আমাদের, এগুলো পাকছে, এখন পাকার কারণে এগুলো নরম হচ্ছে। এগুলো কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণ মারাত্মক তিতা এখন এগুলা। আমি একটা গালে দিছিলাম, তো মুখে দেওয়ার পরে দেখতেছি যে প্রচুর পরিমাণ তিতা। এত তিতা বলার মতো না। এখানে দেখেন শত শত লক্ষ লক্ষ পড়ে আছে জৈতুন, দেখেন, মানে জৈতুন মেলা এখানে। এই জৈতুনগুলা কী হবে? কিছু হবে না, কিন্তু নষ্ট হবে কিন্তু। আর আমাদের দেশে যদি থাকতে আমরা এগুলোকে স্বর্ণ যেরকম আছে না, ওরকম ওদেরকে কিন্তু আপ্যায়ন করতাম, এদেরকে আপ্যায়ন করতাম। কেন এদের তেলগুলো আমাদের খুব প্রয়োজন। যেমন বাংলাদেশে আমাদের 1 লিটার তেলের, জৈতুন তেলের দাম প্রায় মিনিমাম 2000-এর কম না, 2000 যত সম্ভব। আর এখানে ধরেন কত, 1 লিটার তেল ধরেন 30 টাকা বা 35 টাকা এরকম। আর এটা হচ্ছে জৈতুনের গাছ, এমনকি মাজরা দেখেন, অনেক সুন্দর, অসাধারণ এই জৈতুন মাজরাটা। এটা হচ্ছে যে একটা সৌদিদের বিশাল বাড়ি, এমনকি বাগান বাড়ি যেমনটা। এই জায়গাটা অসাধারণ। এখানে এই জায়গাটার মধ্যে ফানে দিচ্ছে, এগুলো হচ্ছে একটা ঘাস। তো এখানে ফুটবল খেলে আর কি। তো আমার কাছে অনেকটাই খারাপ লাগলো কি জানেন, এই যে জৈতুন এগুলো ফারেও নাই, বিক্রিও করে নাই, কিছু করে নাই, কিন্তু সবগুলো গাছের নিচে পড়ে আছে। এই জায়গা যেমনটা দেখেন অনেক অ্যাভেলেবেল জৈতুন পড়ে আছে পুরোটা মাজরার মধ্যে। কি আর বলবো আমি, কি বলবো, দেখেন অসাধারণভাবে অসংখ্য জৈতুন ধরে আছে, অসংখ্য জৈতুন দেখছেন, সবগুলাই জৈতুন, অসংখ্য জৈতুন ধরে আছে এই মাজরার ভিতরে। বাগান বাড়ি ওনাদের প্রয়োজন হচ্ছে না, এই জন্য হয়তো নিচ্ছে না, তাও জানি না, কিন্তু অন্য কেউ দিচ্ছে না। দেখেন অনেকগুলো, অনেক অসাধারণ এই সবগুলো জৈতুন আর জৈতুন। তো আমি এসেছিলাম, অবশ্যই আমি তো এখানে পার্মানেন্ট না, আমি এখানে এসেছিলাম কাজের ক্ষেত্রে, ঠিক আছে। আমি এখানে কাজ করতে আসলাম, আমার কাজ হচ্ছে যে চা খাওয়া, খানা পাকানো এগুলো। তো আমি এখানে অবশ্যই এই জায়গাটা দেখে, এমনকি এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব একটু অন্যরকম ফিল হলো, যে আমাদের দেশে তো নাই, তো এরা যে পেয়েও ফেলে দিচ্ছে এরকম আর কি, বুঝেন নাই? তো বাড়ির গরু ঘাটার গাছ খায় না, ঠিক ওই রকমটাই। তো আমি এখন আছি অবশ্যই আলগাইত, জায়গাটার নাম অবশ্যই। এখানে অবশ্য প্রচুর পরিমাণে মাজরা হয়, অবশ্যই মাজরা এলাকা। যাই হোক, এখানে এদের দেখেন, এদের বাড়ি আলিশান, মাসাল্লাহ অনেক সুন্দর বাড়ি। তো এটা হচ্ছে যে ওদের আলিশান বাড়ি। তো তাছাড়া আপনাদেরকে দেখাই, আমি এসেছি এই জায়গাটা আজকে নতুন, আমি আর কখনো এই জায়গাতে আসি নাই। তো বিশেষ করে এটা হচ্ছে সৌদিরা অবশ্যই স্থায়ী না, এখানে কিছুদিন হয়তো 2 দিন 5 দিন থাকে এরকম। এই বাড়িটা হচ্ছে যে এইরকমই, ঠিক বুঝছেন, এই বাড়িটার কোয়ালিটিটা এরকম, অনেক অসাধারণ। কিন্তু এই আলিশান বিশাল বাড়ি করে ফেলে রাখছে বাগানের মধ্যে, এটা হচ্ছে যে বাগান বাড়ি। তো যাই হোক, আমাদের তো বাড়ির আছে, কোনোরকম চলে আর কি। আর যেমনটা এখানে, এটা হচ্ছে যে একটা পানির কূপ, বিশাল পানির কূপ। এটা ওইখানেও একটা আছে, যেমনটা আপনার দেখা, ওই যে ঘরের পিছনে পানির কূপ, ওইখানে আরও একটা আছে। আর আমার কাজ হচ্ছে যে এগুলা, এই চা গাওয়াগুলা দেওয়া বা ঢেলে খাওয়ানো, পান করানো।